এত সুন্দর সুন্দর ড্রেস পরে আছে, নিজের কাছে কেমন লাগে? কই সুন্দর, মোটামুটি মানে ড্রেস পরি এখন আপনাদের ভালো লাগে, এই তো নিজের পছন্দেই পরি। একটা প্রোগ্রাম বলছিল না আমি স্যাম্পল নর্মাল পোশাক পরি, এখন ইদানিং দেখা যাচ্ছে তুমি সুন্দর সুন্দর পোশাক পরতে আছো। হ্যাঁ, আমি সুন্দর সুন্দর ড্রেস পরছি, মানে আমি আসলে নিজে আসলে ডিজাইন করে ড্রেসগুলো বানাইতে হয়তো বা এই জন্য ভালো লাগে আপনাদের কাছে। এটা কি কারো গিফট না নিজের টাকা দিয়ে কেনা? না, এটা একটা স্পন্সার। হ্যাঁ বলো। আপু একটু জানতে চাই আজকে যে ড্রেসটা পরে আসছেন ড্রেসটার প্রাইস কেমন? আমি জানি না, এটা এটা যেহেতু আমার স্পন্সার গিফট করেছে, ওনারা জানে। এবং মানে অন্তত ধারণা তো করা যেতে পারে এটার দাম 10 লাখ বা 50 লাখ হতে পারে। না না না, এত দাম না ভাইয়া, গিফট স্পন্সার গিফট আর এত বেশি হয় না, হয়তো বা খুব জোর অল্প হবে, অল্প অ্যামাউন্ট হবে। মানে নায়িকারা যে ড্রেসগুলো পরে সেগুলোর দাম নাকি অটো বেড়ে যায়, 50 লাখ টাকা বা 10 লাখ টাকা এরকম হয়ে যায়। এটা আপনি কি বলবেন? এটা অবশ্যই 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 যখন কোনো একটা মডেল বা কোনো একটা নায়িকা ড্রেস পরে, ওই ড্রেসটা যদিও 5,000 বা 1,000 হয়, ওইটার দাম 1,00,000 হয়ে যায়, কারণ উনি পরে আসছে, এটা ব্যাপারটা আলাদা থাকে। এবং আমরা বরাবরই দেখি আপনি সবসময় মানে আকর্ষণীয় আকর্ষণীয় ড্রেস পরে আসেন, মানে মনে হয় অনেক দাম অনেক প্রাইস। আসলে একটু জানতে চাই আপনার ড্রেস যেগুলো পরে আসেন এগুলো কি 10 লাখের নিচে না 10 লাখের উপরে সব? 10 লাখের সব উপরে উপরে, নিচে না। সামনে ডে বাই ডে দিন যাচ্ছে ততই আপনার রূপের সৌন্দর্য বৃদ্ধি পাচ্ছে, কারণ কি জানতে চাই? কারণ আমি খুব ভালো মনের একজন মানুষ, আমার মনটা অনেক ভালো, এই জন্য আমার সৌন্দর্য আসলে আপনারা দেখতে পান, বুঝতে পারেন। আসলে এই সৌন্দর্য ধরে রাখার জন্য কি ইউজ করেন? কিছু ইউজ করি না, নর্মাল। না না না, এই রূপের পিছনে কত টাকা খরচ হয় আপনার মাসে? প্রতিটা মেয়ের রূপের পেছনে অনেক টাকা যায়, হ্যাঁ, কারণ এটা সকাল থেকে একবার রাত পর্যন্ত ফেস ওয়াশ থেকে শুরু করে পার্লার থেকে শুরু করে বিভিন্ন প্রোডাক্ট থাকে, সেগুলো অনেক দামি, অনেক দামি, অনেক টাকা লাগে, অনেক টাকা লাগে। এবং একটু জানতে চাই দর্শক সবসময় কমেন্ট করে যে সোনিয়া আপু যে মেকআপ ইউজ করে তার আসলে মেকআপ খরচ কত মাসে? অনেক খরচ হয়, প্রতিদিন অনেকবার বের হইতে হয়, আর বেশ অনেক খরচ হয় ভাইয়া। মানে মানে মাসে অন্তত কি 50 লাখ এরকম হবে? না না না, এত না, মোটামুটি। অ্যামাউন্টটা উল্লেখ করে যদি বলতেন আর কি, যে এত টাকা খরচ হয় আপনার। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, না মোটামুটি। মোটামুটি একটু বলেন কত টাকা খরচ হয়? একটা অ্যামাউন্ট কিভাবে বলবো, আপনি যেমন 50 লাখ বলছেন, হয়তো বা এত না, তবে ভালো খরচ হয়। নিজেকে নায়িকা হিসেবে মডেল হিসেবে দেখতে চাও? আমি আমার রিয়েলিটি শো থেকে আমার জার্নি, আমি যেহেতু মডেল হিসাবে মিডিয়াতে আসছি, এবং আমি নায়িকা এখনও নিজেকে ওইভাবে রেডি করি নাই, যখন নিজেকে সম্পূর্ণ রেডি করব যে হ্যাঁ আমি একটা নায়িকা হিসাবে রেডি, তখন আমি অবশ্যই মিডিয়াতে নায়িকা হিসাবে কাজ করবো। রহস্যটা আমরা জানতে চাই। তোমাদের ভালোবাসা, তোমাদের ভালোবাসা। আচ্ছা, তোমাকে এখন যদি কি 1 কোটি টাকা দেয় কক্সবাজারে যাওয়ার জন্য, তুমি কি যাবে? তো তুমি টাকাটা কি করবে সেটা একটু বলো। কক্সবাজারে কোনো কাজের পারপাসে হলে যাব, যেমন যেহেতু আমি মডেল, কোনো ফটোশ্যুট থাকে, কোনো প্রমোটিং থাকে, সেক্ষেত্রে যাব, বাট এমনি তো আমি সুগার ড্যাডি নিয়ে তো যাবো না, বুঝছো না? আচ্ছা, অনেকেই বলে আপনার সুগার ড্যাডি নিয়ে কক্সবাজার যান, কথাটা কত? আমাকে দেখছেন কক্সবাজারে যেতে? সবাই বলে। সবাই বললে তো হবে না, আপনারা দেখেছেন কি বলেন, সাংবাদিকের চোখ তো ফাঁকি দিতে পারবো না। আমরা তো আপনার পিছু পিছু থাকি না। মোটামুটি মোটামুটি আমি তো ফেসবুকে ডে দিই, যদি ইনস্টায় ফেসবুকে দেখতেন যে আমি কক্সবাজারে গিয়েছি, ছবিতে দেখতে পারবেন। আবার অনেকগুলো নাকি আপনার বয়ফ্রেন্ড আছে। হ্যাঁ, নো নো নো, আমার অনেকগুলো বয়ফ্রেন্ড না। আপনি এক এক দিন নিত্য নতুন বয়ফ্রেন্ড নিয়ে চলে যান। না 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 না, আমার অনেকগুলো বয়ফ্রেন্ড নাই ভাই, আমার 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 একজনই 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 আমার ফ্রেন্ড, আর কেউ নাই। আর সোনিয়া আপু নাকি নিত্য নতুন প্রেম করে, প্রেম করতে কেমন লাগে? নতুন নতুন প্রেমের প্রপোজ যেটা, সেটা পেতে ভালো লাগে, ভালো কেমন লাগে। অনুভূতি কেমন একটু শেয়ার? অনেক ভালো লাগে, মানে নিজেকে খুব একটা অন্যরকম মনে হয় যে উফ, আজকে অফার করছে, আরেকজন অফার করছে, ভালো লাগে। অ্যাড প্রোগ্রাম আসছো, অ্যাড করছো, অ্যাড পেলে কি কাজের অভিজ্ঞতা বাড়ে না? অ্যাড পেলে অভিজ্ঞতা বাড়ে কাজের না? অ্যাওয়ার্ড পেলে খুবই ভালো লাগে, কাজ করার একটা মানে কি বলবো, একটা নতুন করে একটা কাজ, আমি একটা ভালো করবো এরকম একটা কাজ করার মানে অনুপ্রেরণা জাগে, খুবই ভালো লাগে। আপু এত সুন্দর একটা আয়োজন করছে দিয়ামণি, এর উদ্দেশ্যে কিছু বলো।
দিয়ামণি এত সুন্দর একটা অ্যাওয়ার্ড করেছে, এটা আপনারাও দেখছেন। উনি প্রতি বছরই মোটামুটি অ্যাওয়ার্ড করে এবং চ্যানেলেও করে। আজকে ফার্স্ট ওনার প্রোগ্রামে আমি আসছি এবং মডেল হিসেবে অ্যাওয়ার্ড পেতে যাচ্ছি। আমার কাছে খুবই ভালো লাগছে। অপূর্ব ভাইয়ার প্রোগ্রামগুলো অনেক গুছানো থাকে, দেখেন কি সুন্দর ডেকোরেশন করেছে। এখন আমি ভিতরে যাইনি, বাইকটা দেখে আমার ভালো লাগছে। সো দিয়ামণি প্রোডাক্ট হাউসের জন্য অনেক ভালোবাসা, অনেক দোয়া। দিয়ামণিতে এখন আমাদের মাঝে বেশি নাই, তার জন্য কিছু বার্তা। এটা খুবই একটা দুঃখজনক আসলে। ওনার আসলে মরার বয়স হয় নাই, যে কোনো কারণে আল্লাহ নিয়ে নিছে, এটার জন্য খুবই আমাদের খারাপ লাগে। তার জন্য বেহেশতে নাসিব করুক আল্লাহ, আমরা সবসময় দোয়া করি। আচ্ছা আপু, তোমার তো অনেক ফ্রেন্ড বন্ধু আছে, দর্শক আছে, তাদের হচ্ছে কিছু বলো। দর্শকের উদ্দেশ্যে একটাই বলবো, আসলে একটা মানুষ তো সবার কাছে ভালো হতে পারে না, হ্যাঁ। তো অনেকে আমাকে নেগেটিভ কমেন্ট করেন, অনেকে ভালোবাসেন। তো সব মিলে যারা নেগেটিভ কমেন্টস করেন বা নেগেটিভ কথা বলেন, তারাও আমার ভালোবাসার মানুষ, যারা ভালোবাসে তারাও আমার ভালোবাসার মানুষ। তো মানুষের মাঝে আসলে খারাপ ভালো দুইটাই আছে, হয়তো বা আমার মাঝে খারাপও আছে, ভালো আছে। তো আমার মনে হয় আমার ভালো দিকটা আপনারা দেখবেন, খারাপ দিকটা জাস্ট মানে আমার ডিলিট করে দিবেন। ঠিক আছে। আপনার কি কি খারাপ আছে একটু জানতে চাই, কি কি খারাপ আছে? খারাপ আছে না, দেখুন এখন দেখা গিয়েছে কি যে খারাপ বলতে কি, আমি তো আপনার এখানে যতগুলো আমার ভাই আছে, হ্যাঁ ভাইরা আছে, সবার কাছে তো আমি ফেভারিট না, তাই না? সবার কাছে তো আমি ফেভারিট না, সেই হিসাবে আমি বলেছি খারাপ বিষয়টা। আপু একটা লাস্ট প্রশ্ন, আমরা দেখি যারা আপনার ওই যে বলিউডের নায়িকা রয়েছে, তারা 50-60 ইয়ার্স মানে আপ, তারপরে দেখা যায় তাদের বডি কনস্ট্রাকশন খুবই ভালো এবং ফিক্স থাকে। আমাদের বাংলাদেশের নায়িকারা কেন জানি মোটা হয়ে যায়, 40 হলে আর সিনেমা নিতে চায় না। অথচ আপনি এই যে টানা 8-10 বছর হয়ে যাচ্ছে মিডিয়াতে, আপনি এখনো পুরা সিক্স প্যাক একটা body আপনি তৈরি করে রেখেছেন, এটার কারণ কি? এটা সম্পূর্ণ একটা মিথ্যা কথা ভাই, আমি ধরে রাখতে পারি নাই। আমিও মোটা হয়ে গিয়েছি, তবে ট্রাই করছি যে একটু স্লিম হওয়ার। আর আপনি যে সবসময় যে মুভিতে কাজ করার কথা বলেন না, সেটাই আমি বলি যে আমি নিজেকে যখন ফিট করব তখন আমি আসলে কাজ করব। আর এটা সত্যি কথা, আমাদের বাইরের কান্ট্রিতে যেমন জিম করা, ইয়োগা করা, এগুলো নায়িকারা করে এবং যারা জনতা ওখানে যে মডেল নর্মাল তারাও করে। কিন্তু বাংলাদেশে দেখা গিয়েছে দামি দামি ড্রেস পরছে, পোশাক পরছে, বা বাইরে দেশে ঘুরছে, আলিসান বাসায় থাকছে, বাট সকাল হলে ইয়োগা করতে হবে, কি খাবার খেতে হবে, একটা মানুষদের সঙ্গে রাখতে হয়, তারা রাখে না। যার কারণে ওই যে একটা সময় এসে মুভি করে দেন হলো আর করতে পারে না, তাদের স্ট্রাকচার, তাদের ফেস ওই কাজটা করে না। মানে আপনি কি জিম করেন? আমি জিম করছি, ইদানিং করছি, মানে রেগুলার আমারও করা হয় না, আমি করছি। আচ্ছা আপু, নিজের দুটো ভালো গুণ এবং দুটো খারাপ গুণ আপনি বলুন নিজের। আমার প্রথমে ভালো গুণটাই বলি। ভালো গুণটা হলো আমি মানুষকে খুব সহজে বিশ্বাস করি, মানুষকে ভালোবাসি, এটা আমার খুব ভালো একটা গুণ। আর খারাপ গুণ এটাই যে মানুষকে খুব সহজে বিশ্বাস করি, ভালোবাসি, যার কারণে আমি অনেক প্রবলেমে পড়েও যাই। থ্যাংক ইউ।